তারিখটা ছিল ২৮শে মে ২০২১। একটা হাই থেকে শুরু হয়েছিল আমাদের গল্প। Actually, I like you. ও তাহলে তো ভালো, চলো প্রেম করি। আরে লুকিয়ে লুকিয়ে প্রেম করবো, কিছু হবে না। সত্যি? তুমি সত্যি বলছো? এই যে রাই, শোনো, এই রিলেশনশিপটা না সবসময় লুকাতে হয়, তর্ক তো করতে নেই। ঠিক বলো, এরকম ভাবেই ওদের সম্পর্কটা আরো গভীর হতে থাকে। আমি না রিলেশনশিপ থাকতে পারি না। আমার কোথাও যাচ্ছে না। মানে হ্যালো, কে? আমি তো অরিজিৎ। হয়তো তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। তোমাকে না কোথায় একটা দেখিয়েছিলে। আর না, কোথায় আবার দেখো? আমি নিউজ বানাই, হয়তো মনে দেখছো। আমরা ফ্রেন্ডস থাকতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, কেন না? অ্যাকচুয়ালি আই লাইক ইউ। তোমার সাথেই থাকতে চাই। আচ্ছা শুনলাম তোর নাকি নতুন বিয়ে হয়েছে। আচ্ছা অ্যাটলিস্ট নামটা তো বল। আজকে স্কুলের সামনে না দেখা করে পাশেই একটা স্কুল আছে, ওখানে ওয়েট করো, আমি চলে আসবো। ঠিক আছে? স্কুলের নামটা হলো ক্রাইস্ট চার্চ গার্লস হাই স্কুল। আচ্ছা, আমি চলে যাবো। এরা দুজনে কি করছে? আমি এই ভাই বলে ফেসে গেছি। তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত, বাড়া দুহাত হয়ে যাওয়া বাধা। হাই গাইস, সরি তোমাদের ইন্টারাপ্ট করার জন্য। আরে শান্তিতে ওদের একটু প্রেমটা করতে দাও। হ্যালো, কি? তারিখটা ছিল ৩১শে ডিসেম্বর ২০২৫। সেদিন থেকেই শুরু হয়েছিল আমাদের মধ্যে দূরত্ব। হ্যালো সমানিতা, বলছি তুই রাতে কল করবি তো আমায়? না রে, আমি কল করতে পারবো না। কেন কল করবি না কেন? না রে, আমার বাড়িতে প্রবলেম আছে, তাই আমি কল করতে পারবো না রাত্রে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমায় হোয়াটসঅ্যাপেই কল করিস, বা হোয়াটসঅ্যাপে আমরা টেক্সটে কথা বলে নেবো। ঠিক আছে, টাটা। A few moments later. আরে গাইস, চলে এসছো তোমরা? ফাইনালি এতদিন বাদে আসলে তোমরা। এত অপেক্ষা করিয়েছো। আমি সে কবে বলেছিলাম যে আমি আসবো। দেখো আজকে কিন্তু আমি চলে এসেছি। সো আমি হচ্ছি দেবজিৎ, যার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলে। সো বেশি কথা বলবো না, চলো সখীকে কল করা যাক। হ্যাঁ রে সখী, তুই রাত্রে ফ্রি আছিস? হ্যাঁ, কেন বল না। না, এই তোর একটু নিউ ইয়ার আছে তো কালকে, তাহলে ভেবেছিলাম তোকে একটু কল করবো, একসাথে সেলিব্রেশন করবো, একটু উইশ করবো আর কি। হ্যাঁ বল না, কটার সময়? এই ধর 12টা নাগাদ রাত্রে। এই তো ফ্রি আছি রাত্রে, তুই কটার সময় কল করবি বল না। হ্যাঁ রে সখী, ঠিক আছে, তাহলে রাত্রে কথা হচ্ছে। হ্যাঁ তুই কল করিস, এখন ছাড়ছি। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। 2 hours later. হ্যাঁ রে। হ্যাঁ বলো সখা। হ্যাঁ সখী, হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটা বছরটা, এটাই আশা করি। আর কি গিফট আছে এই বছর আমার জন্য? তোর জন্য খুব ভালো গিফট আছে।
কি গিফট? আছে আছে, এবছরই পাবে গিফটটা ঠিক। আচ্ছা, দেখা যাক তাহলে কি স্পেশাল গিফট আছে এবছর আমার জন্য। হ্যাঁ ঠিক আছে, চল টাটা। ঠিক আছে রে, রাখছি, হ্যাঁ। The next day. Two 2,000 years later. বল। আচ্ছা বলছি যে হুম। ওই শোন না, হ্যাঁ বল, কি হয়েছে? রাগ করিস না, আমার বলা হয় আসলে ভেবেছিলাম তুই কেমন রিয়াক্ট করবি। তুই এখন সকালে ব্লক কর। না, আমি সকালে ব্লক করতে পারবো না। ঠিক আছে, তুই যখন ওকে ব্লক করতে পারবি না তাহলে আমাকে বলে যাবি। না, আমি তোকেও ছাড়তে পারবো না। আচ্ছা আচ্ছা, এটাই তো, তাহলে আমার সাথে কোনো কথাবার্তা বলতে হবে না। ডান, তাহলে আমাদের যা ছিল বাই, রাখলাম। 2 weeks later. এই না সমন্বিতা, তোর ফেভারিট কেক এনেছি। দেখতে দেখতে এরকমভাবেই 6-7 মাস কেটে গেল। ওদের মধ্যে কোনো রকম কন্ট্যাক্টই ছিল না। চলুন দেখে নেওয়া যাক। হ্যালো। ওই সরি, আমার ভুল হয়ে গেছে। না, সরি বলার কি আছে, সরি বলতে হবে না। তাহলে কি আমরা আবার আগের মতো হয়ে যেতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা আগের মতনই সব করে নেবো। আমি কি তোর উপরে রাগ করতে পারি কখনো, পাগল? আচ্ছা, তোকে চিন্তা করার কিছু নেই, আমি সকালে ব্লক করে দিয়েছি আর কোনো কন্ট্যাক্টও রাখিনি। তাই? সত্যি? হ্যাঁ রে, তিন সত্যি। আচ্ছা, এখন কি করছিস তুই? পড়তে বসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাটা। পরে কথা বলছি, বাই। Two weeks later. হ্যালো। হ্যাঁ কে? অত নাম জেনে কোনো লাভ নেই, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তুই কে ভাই, আর তুই কে বলছিস? আচ্ছা, তুমি যে মেয়েটাকে ভালোবাসো, তোমাকে সেই মেয়েটা ভালোবাসে তো আদেও? তুই কে, আর এই কথাগুলো আমায় কেন বলছিস? এখনো তুমি চেনো না ওকে, আগে চেনো তারপর বলো। হ্যাঁ, সহনীতা আমার ভালো বন্ধু হয়, কিন্তু তোকে আমি এগুলো কেন বলতে যাবো? শুধু এইটুকু জেনে রেখো যে আমি তোমার গার্লফ্রেন্ডকে খুব ভালো করেছি। ভাই আগে তুই বল, তুই কে, আগে ওটা আমায় বল। আমি কে সেটা পরের চ্যাপ্টারের জন্য থাক, শুধু জেনে রাখো তোমার জিএফ তোমাকে চিট করছে। এ ভাই, আমি গেম খেলছিলাম না, আমার বহুত মাথা খারাপ করছিস, ফোনটা রাখ। The next day. হ্যালো। হ্যাঁ সমন্বিত, একটু শোন, কিছু কথা ছিল। বল, কি হয়েছে? তুই এখন সকাকে ব্লক কর। আমি পারবো না ওকে ব্লক করতে। আচ্ছা, তুই যখন সকাকে ব্লক করতেই পারবি না, তাহলে এটা রেখেও কোনো লাভ নেই, আমাকেও ভুলেই যা। এই দেখ শোন, তোর থাকার ইচ্ছা হলে থাক, না থাকার ইচ্ছা হলে থাকিস না। আচ্ছা। Many months later. হ্যালো। হ্যালো দেবজিৎ, শোন ভাই, আমি সমাবিতার এক্স বলছি। তুই সমাবিতার সাথে কথা বলা বন্ধ করিস না, কারণ আমি ওর লাইফ থেকে চলে যাচ্ছি। আর আমি চলে যাওয়ার পরে যদি তুই না থাকিস তাহলে ও একা হয়ে যাবে, আর আমার নিজের ওপর বাজে লাগবে যে হয়তো আমার জন্য তোরা আলাদা হয়ে গেছিস। তাই আমি সরে যাচ্ছি ওর লাইফ থেকে। তুই ওর সাথে রিলেশনশিপে থাক আর ভালো থাক। দেখ ভাই, ওকে তো আমি সখীর চোখেই দেখি না, আর আমার তোদের মধ্যে ঢোকার কোনোই মানে ইন্টারেস্টও নেই। তো এবার ও যদি আমাকে অন্য চোখে দেখে, সেটা তো আর আমার দোষ নেই না। দেখ, আমি আমার দিক থেকে বললাম যে তুই পারলে চলে যা ওর সাথে রিলেশনশিপে, কারণ আমার জন্য তোদের সব আটকে গেছিল। আমি সরে যাচ্ছি, তাই
তুই চলে যা ওর সাথে, কারণ তুই আমার থেকেও বেশি খুশি রাখতে পারবি ওকে। ঠিক আছে ভাই, আমি চলি এবার, পরে অন্য একদিন কথা হবে নিশ্চয়ই। 2 hours later. হ্যাঁ বল। তুই দেবজিৎকে কেন মেসেজ করেছিস? তোকে তো বলেছিলাম করতে না। তুই কে হোস আমার যে এত আমার না বলা সত্ত্বেও ওকে টেক্সট করেছিস? না আমি তোর কেউ হই না সেটা আমি জানি, জাস্ট আমার দিক থেকে কাজটা করে দিলাম যাতে আমার পরে এরম মনে না হয় যে আমার জন্য তোরা আলাদা হয়ে গেছিস বা রিলেশনশিপটা আমার জন্য তোদের ভেঙে গেল, তাই বলে আমি ওকে মেসেজ করেছিলাম। অনেক করেছিস, এবার তুই আসতে পারিস। আমার লাইফে থাকার কোনো দরকার নেই, আর কোনোদিনও আসবি না। ঠিক আছে আমি আর কিছু করবো না। 2 weeks later. হ্যাঁ হ্যালো সমন্বিতা, হ্যাঁ বল, কি বলবি? আমাকে ফোন করেছিস কেন আবার? বলছিলাম অনেকদিন দেখা হয় না, চ একটু ক্রিসমাসে বেরোই, একসাথে ঘুরতে যাবো আবার। না, আমি তোর সাথে বেরোতে চাই না। আরে চ না প্লিজ, একদিনই লাস্ট ঘুরবো, এই একটাই তো রিকোয়েস্ট আছে। না, আমি তোর সাথে যেতে চাই না। আরে চ না, তোকে আমি জাস্ট লাস্ট একবার দেখতে চাই, তারপরে আর আমি তোকে আর কখনো ডিস্টার্ব করবো না। ঠিক আছে, দেখছি, আমার এখনো কোনো ঠিক নেই। আচ্ছা থ্যাংক ইউ, এইটুকুনি বললে আমার জন্য অনেক। আচ্ছা ঠিক আছে, আমি ডিসেম্বরের 10 তারিখে বেরোতে রাজি আছি, সেদিন বেরোতে হলে বলিস। আচ্ছা আমার কোনো প্রবলেম নেই, ওই দিনই বেরোবো। 3 weeks later. একটা কথা জিজ্ঞেস করি, বল। তুই আমায় ছেড়ে কোথাও যাবি না তো? এই প্রশ্নটা আজ হঠাৎ? জানি না কেন আজকে মনে হলো এটা জিজ্ঞেস করি। অনেকদিন ধরে আমার ফ্রেন্ডসগুলো বন্ধে গেছে। এতদিন ধরে যেগুলো আমাদের মধ্যে ছিল এগুলো, আমি ভয় পেয়েছিলাম, আমি তোকে হার্ট করতে চাই না। তাহলে আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না, বাট আমার পক্ষে এখন পসিবল। তার মানে অন্য কেউ আছে। সত্যি বলতে ভালো থাকবি। अभी न जाओ छोड़कर कि दिल अभी भरा नहीं अभी न। ভগবান সঠিক সময়ে সঠিক মানুষটিকে তোমার জীবনে পাঠিয়ে দেন। তো গাইজ আমি চলে এসেছি আবার এতদিন পর, আবার এই থোবড়াটা নিয়ে। তো তোমাদেরকে যেটা বলতে এসেছিলাম যে ধন্যবাদ সবাইকে যে অসম্পূর্ণ কথাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, প্লাস হচ্ছে গুগলে সবাই হচ্ছে মানে এতটা ভালোবাসা দিয়েছে, গুগলেও নাম চলে এসেছিল অসম্পূর্ণ কথার। তো সবাই যারা যারা আমাদের সাথে কাজ করেছিল সবাইকে থ্যাংক ইউ। তো এই রূপঙ্কর থেকে শুরু করে রাহুল, শরদ্বাত, রূপসা, অদিতি, তৃষা, অঙ্কিতা, যারা যারা আমাদের সাথে কাজ করেছিল সবাইকে থ্যাংক ইউ। তোরা যদি না থাকতি এই ভিডিওটা কোনোদিনও পসিবল হতো না, তোরা এতটা কোঅপারেট করেছিলি আর তোমরা এতটা ভালোবাসা দিয়েছো। তো আমরা এই জন্য ভেবেছিলাম যে প্রথমে ভেবেছিলাম যে আমরা ছোট ছোট ভিডিও দেবো, কিন্তু না, আমরা ছোট ছোট ভিডিও দিইনি, একবারই তোমাদের ফিনালে এপিসোডটা দিয়ে দিয়েছি যাতে তোমাদেরও বোর না লাগে ব্যাপারটা। তো এটাই বলতে এসেছিলাম। আর একটা কথা বলতে এসেছি ছেলেদেরকে, সেটা হলো তো যেই ছেলেরা সত্যিকারে ভালোবাসছো তারা একটু সাবধানে, ঠিক আছে? তোমার অন্ধবিশ্বাস করো না, কিন্তু অন্ধবিশ্বাস করলে কিন্তু তুমি মরবে কিন্তু তুমি। তাই বলছি অন্ধবিশ্বাস করো না, সেটাই বলার ছিল। ভালোবাসো, দেখো আমি কাউকে বলছি না যে না ভালোবেসো না, ভালোবাসার বিশ্বাস করো, কিন্তু অন্ধবিশ্বাস করো না এমন যে যাতে মেয়েটা তোমাকে পেছনে বাদ দিয়ে চলে যায়। সেটাই বলবো। তোমার এই সিরিজে দেখে নিয়েছো কার কি নাম, এই সম্পূর্ণা কিন্তু আসলে হচ্ছে সমন্বিতা। আর একটা কথা, যদি সবাই গাল দিতে চাও অ্যাকাউন্টের নামও বলে দিচ্ছি আমি, ইটস সমন্বিতা 30 হচ্ছে ওর অ্যাকাউন্টের নাম। যদি গাল দিতে চাও একদম ভরে বসতে, এখানেই আজকে শেষ করছি। চলো আবার দেখা হচ্ছে 15ই আগস্টে, আবার নতুন সিরিজ নিয়ে আসছে খুব তাড়াতাড়ি। তো তোমরা একটা কথা ভাবতেই পারো যে 1st থেকে 6th অব্দি প্রায় হচ্ছে রূপঙ্কর ছিল, তারপরে হঠাৎ করে রাহুল কেন চলে আসলো। তো প্রথমত এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ কি আমার আর রূপঙ্করের মধ্যে কিছু ঝামেলাঝাটি হয়েছিল, কিছু প্রবলেমস হয়েছিল, তাই জন্য রূপঙ্কর মাঝখানেই হচ্ছে সিরিজটাকে ছেড়ে দিয়েছিল। ও বলেছিল আমি আর কন্টিনিউ করতে চাইছি না, তাই জন্য একান্তই আমাকে রাহুলের কাছে যেতে হয়েছিল। তো রাহুল মানে রাহুলকে বলা সত্ত্বেই রাহুল করে দিয়েছিল, বলেছিল ঠিক আছে আমি করবো। তো তারপর থেকে রাহুলের তোমরা দেখতেই পেলে, আর আজকে শেষই হয়ে গেল, এখন তার কোনো কিছু নেই। তো চলো টাটা, আর সবাই ছেলেরা মনে রাখবে কিন্তু, নয়তো এরকমই বাস খেতে থাকবে তোমরা আবার। টাটা। আগের মতো আর খুঁজে পাই না ভালোবাসা, আমি জিজ্ঞেস করিনি তুইও বলিসনি কিছু, শুধু দূরত্ব বেড়েছে নিঃশব্দে পিছু পিছু।
কথা ছিল অনেক বলা হলো না, চোখে চোখে সব তবুও ছোঁয়া হলো না। শেষটা লিখে গেলি নিজের মতো করে, আমি শুধু রইলাম অসম্পূর্ণতায় ভরে। এই অসম্পূর্ণ কথা রয়ে যাবে বুকের মাঝে, শেষ হয়ে গিয়েও কেন শেষ হয় না আজও সাজে। তুই ভালো থাক, এটাই শেষ প্রার্থনা। আমি ছেড়ে